কোন কোন সময় বা কোন কোন সিজনে গরুর দাম কম থাকে? আজকের যারা নতুন খামার করতে চাইছেন তাদের একটা ধারণা দেবো যে কোন সময় আপনারা গরু কিনলে লাভবান হবেন বা গরু কেনার সিজন কোনটা কম দামে কিনতে পারবেন। কোরবানির ষাঁড় গরু কেনার ক্ষেত্রে আপনারা কি দেখে কিনবেন? এছাড়া হাড্ডিসার গরু কেনার ক্ষেত্রেও আপনারা কোন সব জিনিসগুলো লক্ষ্য করে গরু কিনলে আপনারা লাভবান হবেন? এভরিথিং আজকের আলোচনা করব। তো সাথে থাকুন, ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখা যায় ২ টা সিজনে গরু কিনলে আপনারা সবথেকে লাভবান হবেন। এই ২ টা সিজনে গরুর দাম একেবারেই কম থাকে। আপনারা যারা চিন্তা করছেন যে গরু লালন পালন করবেন বা কুরবানির জন্য গরু কিনবেন, তাহলে এখনই আপনাকে গরু কিনতে হবে। কারণ বড়, বড় খামারি যারা আছে তারা এই গরুগুলো কোথায় পায়? এখনই তারা গরুগুলো ক্রয় করে। হাট থেকে ঘুরে, ঘুরে ভালো, ভালো কোয়ালিটিফুল বাছুরগুলো বা ভালো, ভালো গরুগুলো তারা ক্রয় করে নিয়ে যায় তাদের খামারে এবং লালন পালন করে এবং কুরবানির জন্য তৈরি করে। কারণ এখন দাম কম, কারণ এখনই সিজন। আমি ২ টা সিজনের কথা বলছি, সেই সিজনের মধ্যে এখন একটি সময়। ধরেন পৌষ মাঘ ২ মাস শীত। শীতের শীতের শেষের দিকে দেখা যায় মাঘ মাসের শেষের দিকে গরুর দাম একেবারেই কম থাকে। কারণ ভালো, ভালো কোয়ালিটিফুল বাছুর গ্রামের মানুষজন তৈরি করতে পারে। কেন এখন ভালো হাই কোয়ালিটির বীজ পাওয়া যায় গরুর এবং কোয়ালিটিফুল বাছুর বের হয়, ভালো, ভালো গরু বের হয়। কিন্তু এগুলো তারা যত্ন নিতে বোঝে না, লালন পালন করতে বোঝে না। তাদের গরুগুলো শীতের মধ্যে শুকিয়ে একেবারে বাজে অবস্থা হয়ে যায়। এই সুযোগটা নিয়েই বড়, বড় খামারিরা খুঁজে, খুঁজে ভালো কোয়ালিটিফুল বাছুর এবং গরুগুলো তারা তাদের খামারে নিয়ে যায় এবং তারা ভালো টাকা লাভ করে। আপনি যদি চিন্তা করেন যে গরু খামার করবেন, তাহলে আপনাকেও সেম কাজটিই করতে হবে। দেখা যায় গ্রামের মানুষ ভালো বাছুর বা গরু তৈরি করতে পারে কিন্তু যত্ন নিতে বোঝে না। এই শীতের মধ্যে গরু শুকিয়ে এমন অবস্থা হয়, আমরা যারা খামারে আছি তারা এত যত্ন নেওয়ার পরেও গরুর কিন্তু স্বাস্থ্য ধরে রাখতে পারি না। তো গ্রামে যারা থাকে সাধারণ মানুষ তাদের অবস্থা কী হয় এটা তো বুঝতে পারছেন অবশ্যই। তাদের ভালো কোয়ালিটিফুল জিনিস তাদের হয় কিন্তু তারা যত্ন নিতে পারে না, এজন্য কম দামে বিক্রি করে। তো শীতের মধ্যেও শেষের দিকে শীতের আপনারা যদি গরু কেনেন অবশ্যই লাভবান হবেন। এছাড়া আরেকটি সিজনের কথা আমি বলছি, সেই সিজনটা হলো গিয়ে আপনার বর্ষাকাল। তো বর্ষাকালেও দেখা যায় খাবারের অনেক হয়, ঝামেলা হয়। এজন্য গ্রামের যে মানুষজন আছে তারা কিন্তু গরুগুলো বিক্রি করে ফেলে। কিন্তু সবথেকে ভালো হয় এই শীতের মধ্যে যদি আপনি গরুগুলা কিনতে পারেন, এগুলো শুকিয়ে যায় এজন্য দাম কম হয়। আপনি শুকনো গরু কিনছেন বা খামারিরা যে শুকনো গরুগুলো কেনে এতে কোনো সমস্যা নাই। আপনার গরু চিনতে হবে যে এই গরুটার গায়ে গোস্ত হবে কিনা। আপনার তো গরু দরকার, গোস্তর দরকার নাই। গোস্ত বা মাংস তো আপনি তৈরি করবেন নিয়ে খামারে বা নিজের বাড়িতে নিয়ে। তো আপনার তো লাগবে ভালো কোয়ালিটিফুল একটি গরু, যে গরুটার গায়ে আপনি মাংস ধরাতে পারবেন। তো ভালো কোয়ালিটিফুল গরু, ষাঁড় গরু আপনারা কীভাবে চিনবেন? আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা যদি কুরবানির ৩ মাস, ৪ মাস বা ৫ মাসের গরু কিনেন এবং লালন পালন করানোর চিন্তা করেন যে কুরবানিতে বিক্রি করবেন, তাহলে ষাঁড় গরু আপনার কিনতে হবে বয়স দেখে। ভালো বড়সড় আপনার গরু কিনতে হবে। বাছুর গরু কোনোভাবেই কেনা যাবে না। যদি আপনি সামনে কুরবানিকে টার্গেট করে গরু কিনতে চান, তাহলে বাছুর গরু কিনবেন না। দেখা যায় যে কোরবানির বাকি আছে ৫ মাস, কিন্তু ৫ মাসের মধ্যে আপনি এই গরুটা রেডি করতে পারবেন না। এই গরুটা আমি প্রথম অবস্থায় সেম কাজটাই করেছি এবং আমি লস খেয়েছি। আমি টার্গেট করেছি সামনের কুরবানিতে বিক্রি করব, কিন্তু কুরবানি আসার পর আমি দেখি যে আমার গরুর বয়স হয় না, আরও ১ বছর লাগবে। তো আপনারা সেম ভুলটা করবেন না। আপনারা বড়সড় দেখে ষাঁড় গরু কিনবেন, হাড্ডি মোটা দেখে, যাতে আপনার শুধু গোস্তের কাম, আপনার শুধু বড় বডি কিনে আনবেন, গোস্ত বানাবেন আর বিক্রি করবেন। বয়স আপনার খামার আসার পর যেন বয়সের জন্য অপেক্ষা করতে না হয়, গোস্তের জন্য অপেক্ষা করবেন। এমন কোয়ালিটিফুল গরু আপনারা কিনে আনবেন, অবশ্যই লাভ হবে। আর যদি আপনারা চিন্তা করেন যে বাছুর গরু কিনবেন তারপর লাভ করে বিক্রি করবেন, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি ধরা খাবেন, আপনার আরও ১ বছর অপেক্ষা করতে হবে কোরবানির জন্য। আর যদি আপনারা হাড্ডিসার গরু কেনেন সেক্ষেত্রে কি দেখে কিনবেন? সর্বপ্রথম যেটা আপনি চেক করবেন যে গরুটা গাবেন কিনা। এখন কিন্তু হাটে দেখা যায় প্রচুর পরিমাণে দালাল, আপনাকে একটা গরু দিতে পারলেই তারা কিন্তু তাদের শান্তি। কিন্তু আপনি চেক করবেন প্রথমে গরুটা গাবেন কিনা, ১০০% শিওর হয়ে তারপর আপনাকে কিনতে হবে গরুটা গাবেন কিনা। তারপর আপনি গরু বড়সড় বডি কিনে আনবেন, গায়ে গোস্ত ১ ফোঁটা গোস্ত থাকার দরকার নাই। আপনি গোস্ত বাসায় এনে খামারে এনে তারপর তৈরি করবেন। আর গরু বড়সড় কেনার চেষ্টা করবেন। ছোট গরু যতই মাংস ধরান গরু কিন্তু আপনার বেশি একটা লাভ হবে না। ২ নাম্বার আপনি যেটা চেক করবেন যে গরুর বয়স কেমন। আমরা হাড্ডিসার হোক আর ষাঁড় গরু লালন পালন হোক, কোনো সমস্যা নাই। আপনি এইটা আপনার চেক করতেই হবে গরুর বয়স কেমন। বেশি বয়স দেখে গরু কেনা যাবে না। মাঝারি বয়সের গরু কিনতে হবে। কারণ আপনি একটা বুড়ো মানুষকে যতই খাওয়ান তার গায়ে কিন্তু গোস্ত বা মাংস কখনোই আপনি ধরাতে পারবেন না। তো ভালোবাসার মানুষজন সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।